হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GRE Quant প্রিপারেশনের 5lb চ্যাপ্টার 18 এর পার্ট 2 তে। আমরা পার্ট 1 এ চ্যাপ্টার 18 থেকে কিছু প্রবলেম দেখেছিলাম। সো চ্যাপ্টার 18 হচ্ছে রেটস এন্ড ওয়ার্ক থেকে আমরা 3 নম্বর প্রবলেম পর্যন্ত দেখেছিলাম। আজকে আরও কিছু প্রবলেম দেখব। সো হোপফুলি আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। আমি অলরেডি অ্যারিথমেটিকের উপরে ভিডিও করেছি, ভিডিও সিরিজ আছে আমার অ্যারিথমেটিকের উপরে, ওইটার প্লে লিস্ট করা আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন যার প্রয়োজন হবে। আর চ্যাপ্টার 18-এর যারা হচ্ছে প্রথম পার্ট থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানান। আমি হচ্ছে প্রশ্নের উত্তর দেব কমেন্টে, বা কমেন্টে বেশি প্রশ্ন থাকলে আমি একটা সেপারেট ভিডিও করে ফেলবো। সো আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি ভিডিওয় চলে যাচ্ছি। আজকে দেখবো হচ্ছে 4 নম্বর ম্যাথে বলছে একজন হচ্ছে একটা বার্ড হাউস 15 ঘন্টায় তৈরি করতে পারে, আর একজন হচ্ছে সেম একটা বার্ড হাউস 10 ঘন্টায় তৈরি করতে পারে। সো যদি দুইজনে একত্রে এই বার্ড হাউসটা তৈরি করে তাহলে দুজনের কতক্ষণ টাইম লাগবে, তাদের দুজনের রেট একই থাকবে এবং তারা সেম বার্ড হাউসে কাজ করবে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে ইন্ডিভিজুয়াল রেটটা জানতে হবে, দেন দুজনের রেটকে যোগ করে, যেহেতু দুজন সেম বার্ড হাউসে কাজ করবে এবং সেক্ষেত্রে তাদের রেটটা ওই সেম ঘন্টাতেই ইউটিলাইজ হবে। সো আমরা আরটিডির ফর্মুলা সাজায় ফেলি। সো প্রথম ব্যক্তির নাম মোস্ট প্রবলি ওয়েন্ডি। উনি হচ্ছে 15 ঘন্টা কাজ করে একটা বার্ড হাউস তৈরি করে। সো ওনার রেটটা আমাদের বের করতে হবে, আর 1 ধরলাম। ওনার টাইম হচ্ছে 15 ঘন্টা কাজ করে উনি একটা বার্ড হাউস তৈরি করে। সো ওনার আর 1টা হবে 1/15। তারপরের জনের নাম হচ্ছে মিগল, এম দিয়ে কিছু একটা, মিগেল। তো ওনার রেটটাও বের করতে হবে, উনি 10 ঘন্টায় সেই বার্ড হাউসটা তৈরি করে। সো R2 = 1/10। তো দুজনের রেট আমরা পেয়ে গেলাম। এখন এই দুজনের রেটকে যোগ করতে হবে 1/6। ওনাদের দুজনের রেট হলো 1/6 বার্ড হাউস পার আওয়ার। দুজন একত্রে 1/6 বার্ড হাউস পার আওয়ার রেটে কাজ করে। সো এখন আমরা যেটা দেখব যে বোথের ক্ষেত্রে রেট হচ্ছে 1/6। সো টাইমটা চাইছে, টাইমটা আমি সরাসরি টি লিখি, টিটা চাইছে এবং কাজ করবে সেম বার্ড হাউসে, একটা বার্ড হাউস তৈরি করবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টি = 1/6টা যদি ওই পাশে চলে যায় তাহলে 6টা উপরে উঠে যাবে, 6। সো ওনারা হচ্ছে 6 আওয়ার লাগবে বার্ড হাউসটা তৈরি করতে। সো 4 নম্বর অপশন বিতে আমাদের 6 আওয়ার দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার হবে অপশন বি। 5 নম্বরে বলছে যে একটা মেশিন এ নাম দিছে, সে হচ্ছে 15টা গল্ফ ক্লাব তৈরি করে 1 ঘন্টায়। সো একটা প্রোডাকশন লট সে ফিল করতে 6 ঘন্টা সময় লাগে। সো প্রতি ঘন্টায় 15টা করে প্রোডাকশন লটটা ফিল করে সে 6 ঘন্টা সময় লাগে। সো 6 ঘন্টায় সে কতগুলা গল্ফ ক্লাব প্রডিউস করে সেটা দেখে ফেলি। 90 গল্ফ ক্লাব। সিমিলারলি মেশিন বি হচ্ছে সেম লটটা সে 1.5 আওয়ার্সে ফিল আপ করে ফেলে। সো আমরা মেশিন বি এর রেটটা বের করতে হবে। এখানে রেটটা আমরা জানতাম কারণ সে 15টা করে প্রতি ঘন্টায় প্রডিউস করতো। সো 6 ঘন্টা লাগতো তার লটটা ফিল আপ করতে। সো লট ফিল আপ করতে সে 6 ঘন্টায় 90টা প্রডিউস করে। সো মেশিন বি এর ক্ষেত্রে আমরা আরটিডি ফর্মুলাটা দেখে ওনার রেটটা দেখি। মেশিন বি এর ক্ষেত্রে হচ্ছে আমরা আর জানি না, বাট সে হচ্ছে 1.5 আওয়ারে সেম লটটা ফিল আপ করতো, তার মানে 90টা প্রডিউস করতো 1.5 আওয়ারে। সো এখান থেকে আমরা ওনার রেটটা দেখে ফেলি, আর = 90/1.5। সো এখান থেকে দেখা যায় যে 60 গল্ফ ক্লাব পার আওয়ার, 60 গল্ফ ক্লাব পার আওয়ার সে প্রডিউস করে। সো এটাই মেয়েতে এটাই চেয়েছিল যে মেশিন বি কতগুলো গল্ফ ক্লাব প্রতি ঘন্টায় প্রডিউস করে। সো আমাদের যে
বক্সটা দেওয়া আছে, বক্সের মধ্যে আমরা 60 লিখব। এটাই হবে আমাদের অ্যান্সার। 6 নম্বর মিতে বলছে ডেভিস অমিতাভ ভ্যালি টু ব্যাটেল টাউন যায় 50 মাইল পার আওয়ারে এবং সেখান থেকে সে রিটার্ন করে সেম রাস্তাটুকু সে রিটার্ন করে 60 মাইল পার আওয়ারে। তার অ্যাভারেজ রেট বের করতে বলছে। কোয়ান্টিটি এতে বলছে তার অ্যাভারেজ রেট কত, আর কোয়ান্টিটি বিতে বলছে 55। সো আমরা হচ্ছে এখানে আরটিডি ফর্মুলাতে তার আসা যাওয়ার সময়টুকু বের করব, কারণ আমরা জানি যে অ্যাভারেজ রেট কোনো সময় দুইটা রেটের অ্যাভারেজ করলে হয় না। অ্যাভারেজ রেট বের করতে গেলে টোটাল টাইম লাগে, টোটাল ডিস্টেন্স লাগে। তখন ওই ডিস্টেন্সকে টাইম দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা রেট পেয়ে যাই। সো এখান থেকে আরটিডি ফর্মুলাতে আমরা হচ্ছে তার আসা যাওয়ার বিষয়টা দেখি। সো সে এ থেকে বি, নামগুলো এ দিয়ে এবং বি দিয়ে, এই জন্য আমি এ থেকে বি লিখলাম। সো এ থেকে বিতে যাইতে তার 50 মাইল পার আওয়ারে যায়, সময়টা আননোন। এবং সো এখন যেহেতু সে সেম রাস্তা অতিক্রম করে, তাহলে আমাদেরকে হচ্ছে একটা কমন একটা ডিস্টেন্স ধরে নিতে হবে। সে যাওয়ার সময়ও যতটুকু রাস্তা গেছে এ থেকে বিতে, আবার আসার সময়ও কিন্তু বি থেকে এতে আসছে, তার মানে সেম রাস্তা আসছে। সো আমরা এখানে একটা অ্যাজিউম করে নিলাম যে রাস্তাটা হচ্ছে 300 মাইল। 300 মাইল হলে তাহলে তার হচ্ছে টাইমটা কতক্ষণ লাগলো, 300/50 ইজ ইকুয়াল টু হচ্ছে 300/50 ইজ ইকুয়াল টু 6 আওয়ার। সো সিমিলারলি সে যখন বি থেকে এতে আসে আবার রিটার্ন আসে, তখন সে কিন্তু 60 মাইল পার আওয়ারে আসছে, তার রেট কিন্তু 60 মাইল। সেম টাইমটা আমরা জানি না, টাইম 2। সো রোড কিন্তু সেম। সো T2 বের করতে গেলে আমাদের আবার 300/60 ইজ ইকুয়াল টু 5 আওয়ার। সো এখন আমরা বলতে পারবো যে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 + 300 আর টোটাল টাইম হচ্ছে 5 + 6। সো এখন ফাইনাল রেটটা মানে দুইটার কম্বাইন রেটটা যদি আমরা বের করতে চাই এই ফর্মুলাতেই, সো অ্যাভারেজ রেটটা যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে রেট দিয়ে আমরা স্টার্ট দিলাম একটা টি, টোটাল টাইমটা কত 5 + 6 মানে 11 আওয়ার্স। টোটাল ডিস্টেন্সটা কত এখানে 600 মাইল। সো রেট স্টার ইজ ইকুয়াল টু 600/11। তো 600/11 মানে হচ্ছে 54.54 মাইল পার আওয়ার। সো অপশন এতে বলছে এটা অ্যাভারেজ স্পিড। সো এটা যদি অপশন এ হয়, দেন অপশন বিতে হচ্ছে 55 বলছে, তার মানে 54.54 থেকে 55 বড়। সো আমাদের তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, বি। 7 নম্বর ম্যাথে বলছে একটা টার্টল 1/30 অফ এ মাইল, মানে 1 মাইলের 30 ভাগের 1 ভাগ যায় 5 মিনিটে, তাহলে তার পার আওয়ারের স্পিড কত। সে 5 মিনিটে কতটুকু যায়, 1/30 মাইল। এখন আমাদেরকে এটা ঘন্টায় নিতে হবে, কারণ পার আওয়ারে স্পিড বের করতে বলছে, মানে 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এখানে 5 মিনিটের স্পিড দেওয়া আছে, তাহলে আরও 12 বার সে যেতে পারবে 1 ঘন্টা ফিল আপ করার জন্য। 5 × 12 5 × 60, তো এখানে 60 মিনিট হলো। সিমিলারলি 1/30 × 12, মানে সে 1 ঘন্টা যদি যেতে চায় তাহলে সে 12 বার 1/30 করে যেতে পারবে, কারণ 1 ঘন্টা হইতে 12 বার 5 মিনিট করে লাগতেছে। সো এই যে 60 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 6/15 মানে হচ্ছে 0.4 মাইল। তাহলে টার্টলটার স্পিড কত, রেট ইজ ইকুয়াল টু 0.4 মাইল পার আওয়ার। এটাকে আমরা আরটিডি ফর্মুলাতে করলে একই বিষয় আসবে।
তো এটা ইজিলি করার জন্য 5 মিনিটকে 1 ঘন্টা বানাইতে 12 দিয়ে গুণ করছি, কারণ 12 বার যেতে পারবে। তো ডিস্টেন্সটা ওকে যতটুকু যেতে পারে ওইটাকে 12 টাইমস করছি। সাথে আনসার সি। আমরা এখন 8 করব। এটা বলছে একজন ব্যক্তি সে x মাইল পার আওয়ার গতিতে 2x আওয়ার যাবত যাত্রা করে। তো সে কতটুকু রাস্তা পার হলো? অপশন এতে এটা, অপশন বিতে 3x দেওয়া আছে। তো আমরা এটা দেখি কি করা যায়। RTD ফর্মুলাতে ফালাই দিই। সো ব্যক্তির নাম আকিলা, আমি এ দিয়ে তাকে ডিনোট করতেছি। সে x মাইল পার আওয়ার গতিতে যায়, কতক্ষণ যাবত? 2x যাবত সে চলে, তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স সে অতিক্রম করে 2x স্কোয়ার। সো 2x স্কোয়ার মাইল সে যায়। সো এখন অপশন এতে বলা আছে যে কত মাইল সে গেছে, 2x স্কোয়ার মাইল। অপশন বিতে বলা আছে 3x। সো আমরা এখন এখান থেকে বুঝতে পারতেছি না যে সে কতটুকু গেছে। সো আমরা x এর মান কত হবে? x এর মান কোনো সময় নেগেটিভ হবে না, কারণ রেট কখনো নেগেটিভ হয় না। সো x এর মান আমি যদি 1 বসাই, 1 বসাইলে x ইকুয়াল টু 1 বসাইলে এটা হবে 2, আর এখানে x ইকুয়াল টু 1 বসাইলে 3। সো আমাদের এখান থেকে b বড় হচ্ছে, আমাদের অ্যান্সার b হচ্ছে। সো x ইকুয়াল টু যদি এখন আমি 2 বসাই, 2 বসাইলে 2 স্কোয়ার মানে 4, আবার 4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, আবার এখানে 2 বসাইলে 3 দুগুণে 6। এখান থেকে দেখা যাচ্ছে a বড়, তো আমাদের অ্যান্সার হচ্ছে a। সো আমরা আসলে ডিসিশন নিতে পারতেছি না যে এ অ্যান্সার হবে না বি অ্যান্সার হবে। কোনো কোনো ভ্যালুর জন্য এ অ্যান্সার হচ্ছে, কোনো কোনো ভ্যালুর জন্য বি অ্যান্সার হচ্ছে। সো আমাদের অ্যান্সার হবে এটা ডি। 8 এর অ্যান্সার ডি। নয় বলতেছে একজন ব্যক্তি সে বলতেছে 2/3 অফ এ 60 মাইল ট্রিপ 20 মাইল পার আওয়ার বেগে যায়, এবং বাকি বাকি রাস্তাটুকু সে 30 মাইল বেগে যায়। তো এখন বলতেছে যে পুরোটা জার্নি যদি সে 20 মাইল বেগে দিত তাহলে কত মিনিট লেটে পৌঁছাইতো গন্তব্যে। তাহলে আমরা প্রথমেই দেখি যে সে কতটুকু আসলে 20 মাইল বেগে যায়। 2/3 অফ 60 মাইল সে 20 মাইল বেগে যায়, তাহলে 2/3 অফ 60 মাইল, তাহলে কতটুকু গেল? সে আসলে 40 মাইল গেল হচ্ছে 20 মাইল বেগে। তো আমরা একটা RTD ফর্মুলা বসায় ফেলি। RTDতে আমরা দেখতে পাচ্ছি যে সে 20 মাইল বেগে গেল হচ্ছে 40 মাইল। সো এখানে টাইমটা বের করতে হবে, সাপোজ T1। সো এখানে T1 কত হচ্ছে? 2, কারণ 40কে 20 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 আওয়ার লাগলো। 60 মাইলের মধ্যে সে 40 মাইল গেল হচ্ছে 20 মাইল পার আওয়ার বেগে। সো আর বাকি থাকলো কতটুকু? 40 মাইল থেকে 60 মাইল থেকে 40 চলে গেলে বাকি থাকলো কিন্তু আরও 20 মাইল। সেই 20 মাইল গেল সে 30 মাইল পার আওয়ার বেগে। সো 40 সে চলে গেছে 60-এর মধ্যে, আর বাকি থাকলো 20 মাইল। এখান থেকে সে পরের 20 মাইল যাওয়ার জন্য কতটুকু টাইম লাগলো? T2 ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 30, মানে 2/3 আওয়ার। সো আমরা আগেই দেখছি 2/3 আওয়ার মানে হচ্ছে 40 মিনিট। তাহলে তার মোট টাইম কতটুকু লাগছে? 2 ঘন্টা এবং 2/3 আওয়ার, 2 আওয়ার 2/3 আওয়ার, তার মানে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট মানে কত? 2 ঘন্টা হচ্ছে 120 মিনিট, আর 40 মিনিট মানে হচ্ছে 160 মিনিট তার যাওয়ার জন্য লাগছে। সো এখন আবার বলতেছে যে যদি পুরো জার্নিটা সে 20 মিটার পার আওয়ার বেগে করতো, 20 মিটার তার রেটটা যদি 20 মিটার পার আওয়ার হইতো, তাহলে কত মিনিট লেটে পৌঁছাইতো? এটা করে এই 20 আর 30 করে গিয়ে যতটুকু সে দ্রুত গেছে, পুরোটা 20 করে গেলে কতটুকু লেটে পৌঁছাইতো? সো আমরা এখন পুরোটার রেট 20 ধরে নিলাম, টাইমটা বের করতে হবে আমাদের, এখানে এখন 60 হবে। সো এখান থেকে আমরা টাইমটা দেখতে পাচ্ছি, টোটাল টাইম 60/20, 3 আওয়ার, 180 মিনিট।
তাহলে সে কিন্তু 20 মিনিট আগে পৌঁছাইছে। ওই 20 আর 30 করে গিয়ে সে কিন্তু 160 মিনিটে পৌঁছে গেছে। এখন টোটালটা 20 মিনিট করে গেলে 180 মিনিট লাগবে। তার মানে হচ্ছে 180 মাইনাস 160, তার কিন্তু 20 মিনিট লেট হচ্ছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 20 মিনিট। সো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ম্যাথগুলো হচ্ছে পার্ট 3-তে দেখবো। টিল দেন টেক কেয়ার, এবং কোনো অবজারভেশন থাকলে সেটা কমেন্টে জানান, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পার্ট 3-তে।